হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে কিছু বাজার এনেছিল, আমি সেগুলো সবজি এনেছিল, বাজার সবজি বাজার কিছু হচ্ছে ছিল লাল শাক, তারপরে ডাল, তারপরে ছিল আপনার পেঁপে, তারপরে শসা, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়ো, এগুলো কিছু সবজি আমি আজকে রান্না করেছি। আজকে রান্নার মধ্যে আমার ছিল লাল শাক দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো রান্না আমি করেছি প্রথমে চিংড়ি মাছ প্রথমে তেল দিয়ে চিংড়ি মাছ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভেজে তারপর আমি যে কড়াইয়ে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম পানি দিয়ে আমি চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে আমি চিংড়ি মাছ তারপর লাল শাক রান্না করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চিংড়ি মাছগুলো কষিয়ে রেখেছি। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে লাল শাক দিয়ে দেবো। এই যে আমার চিংড়ি মাছ কষানো গেছে, তারপরে আমি লাল শাক দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপরে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলায় ওই পাশের চুলায় দেবো। যেহেতু আমার দোপাকা গ্যাসের চুলা, তাই আমি ওই চুলায় দিয়ে দেব এবং এই চুলায় আমি কিছু মাছ রান্না করব। আমি আজকে পোমা মাছ রান্না করব। আমি ঘরে কিছু পোমা মাছ ছিল, সেগুলো আগেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে এখন আমি ভেজে নেব। ভাজা হলে তো আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে প্রথমে তেল, তারপর বাটা মশলা যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার কষানো না হয় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব এগুলো। যে আমি এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তেল ওঠার আগ পর্যন্ত আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে তেলটা হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দেবো। যতটুকু লাগে ততটুকু পানি দিয়ে দেবো। এখন যে পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি মাছগুলো ভিতরে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ মাছগুলো না হবে ততক্ষণ। যে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি কিছুক্ষণ রান্না করব। রান্নার শেষে আমি টালা জিরে দিব মাছের ভিতরে। এই যে আমি মাছের ভিতরে টালা জিরে দেওয়ার সময় নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আবার একটু ঢাকনাটা উঠিয়ে রাখি। তাহলে আমার রান্নাটা হয়ে যায় এবং খেতে অনেক স্বাদ লাগে। আপনারা ওইভাবে রান্না করে দেখবেন, রান্নাটা কত ভালো লাগে খেতে। আমি এভাবে রান্না করি আমার রান্নাগুলো। আমি তো সবাই রান্না করতে পারেন ভালো, আমার চেয়ে আমি জানি, কিন্তু আমার রান্নাটাও একটা ট্রাই করে দেখবেন। এই যে আমার রান্না দুটো হয়ে গেছে, একটা লাল শাক চিংড়ি মাছ আর একটা হয়েছে পোমা মাছ রান্না করেছিলাম সেটা। আল্লাহ হাফেজ। আমার রান্নাগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।